বন্দে পুরুষোত্তম। যারা যারা ভিডিও দেখছেন, যারা কষ্ট করে সবাই কমেন্ট লিখেছেন, আমি তাদেরকে মন খুলে সবাইকে আশীর্বাদ করছি, তাদের সবার মঙ্গল হোক, ভালো থাকেন, আনন্দে থাকেন। আর আজকে যে কথাটা বলবো, কিভাবে ইষ্টবিধি করলে, ইষ্টবিধি এমন একটা পদ্ধতি আছে, যদি করতে পারেন আপনার সংসারের মঙ্গল হবেই। আর একটা তুক আছে, ওই তুকটা যদি করতে পারেন, এই দুটো কাজ যদি করতে পারেন, আপনার সংসারে অশান্তি কাটবে, মঙ্গল হবে আর ভালো হবে। জোর গলায় বলছি। আমি সেই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি, ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। কেমন? আচ্ছা, কার কোনো সমস্যা হলে মোটামুটি যা যা বলবো যদি শোনেন, আপনাদের কাজ হবেই। যদি শোনেন, ঠিক ঠিক বিশ্বাস করে করেন। আর ঘরে অশান্তি, ঝুট ঝামেলা, হ্যাঁ, ছেলে কথা শুনছে না, খুব মাথা গরম, পেটের প্রবলেম, নানান পেটের রোগের সমস্যায় ভুগছেন, একটু ফোন করবেন। আশা করছি যা যা বলবো যদি শোনেন ভালো হয়ে যাবে। অত ডাক্তার দেখেও ছাড়ছেন আপনাদের। ফোন করবেন, পরে বুঝতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে আপনি আমার সাথে যুক্ত হয়ে যাবেন, এটা কোম্পানির রুলস। তাই আমি যেসব নতুন নতুন ভিডিও ছাড়বো, সমস্ত ভিডিওর মধ্যে আমি এক একটা নতুন নতুন ঘটনা বলি। কার জীবনের সাথে কোন ঘটনাটা লেগে যাবে, তার সেটা মঙ্গল হবেই হবে। আর যদি ভিডিও ভালো না লাগে, সাবস্ক্রাইব করার দরকার নেই। কেমন? তাহলে আমি আজকে বলবো ইষ্টবিধি কীভাবে করলে আপনার বাড়ির মঙ্গল হবেই হবে। আর একটা তুক, যেটা ঠাকুর বলে গেছিলেন, ঠাকুর যে তুকটাকে মানুষ গুপ্ত করে রেখেছে, সেই তুকটাও বলে দেবো আজকে। ঠিক আছে? জয় গুরু। তাহলে ঘটনাটি শুরু করছে, শুনুন। আর এক মা এই মাসখানিক আগে আমাকে ফোন করছে। এই মা থাকে আসাম, গুয়াহাটি। ঠিক আছে? আজকে আমি মায়ের নাম বলবো না, বারণ করা আছে। মাই বলেছে আমার নাম বলবেন না, ফোন নম্বরও আজকে দেবো না। যদি আপনাদের বিশ্বাস হয় হবে, আর বিশ্বাস যদি না হয় তাহলে আমার কিছু করার নেই। কিন্তু এটা বাস্তব ঘটনা বলছি, যা যা ঘটেছে। ওই মা গুয়াহাটি, আসাম গুয়াহাটিতেই থাকে। আমাকে ফোন করলো, তখন রাত্রি 9টা, 9:30 হবে। তা মা কাঁদছে, দাদা আপনি আমাকে একটু দয়া করুন, দাদা একটু দয়া করুন। আমি বললাম আমি কি দয়া করব? বলছে আমার স্বামীর কন্ডিশন খুব খারাপ দাদা, স্বামীর কন্ডিশন খারাপ। আমি বললাম স্বামীর কন্ডিশন খারাপ, ডাক্তার দেখান, বড় বড় ডাক্তার আছে। বলছে ডাক্তার দেখাবো কি? ডাক্তারই তো হাত তুলে দিয়েছে। আমি বললাম ডাক্তার হাত তুলে দিয়েছে? আমি কি হয়েছে? তখন আমি বললাম কি হয়েছে মা? বলছে স্বামীর দুটো কিডনি খুবই খারাপ অবস্থা, সপ্তাহে দুদিন করে ডায়ালিসিস চলছে, 2 দিন করে সপ্তাহে ডায়ালিসিস চলছে। আর স্বামী খুব কষ্ট পাচ্ছে, দাদা আপনি একটা কিছু করুন। আমি ওই মাকে বললাম, মা আমার তো কিছু করার ক্ষমতা নেই, আমি ঠাকুরের কুকুর, আর কোনো আমার দাম নেই, আমি কিচ্ছু করতে পারবো না। ওই মা নাছর বান্দা, না দাদা আপনি অনেকের মঙ্গল করেছেন। আমি করিনি, ঠাকুর করেছে। বলছে আমার জন্য একটু কিছু করেন দাদা, স্বামী চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো দাদা, একটু কিছু করুন দাদা। খুব জঞ্জাল করে কাঁদছে। আমি বললাম ঠিক আছে, তুমি আমাকে একটা লোহার অর্ঘ্য দান করো। এটা ঠাকুরের বইও আছে, দেখে সবাই দেখে নেবেন। লোহা দান, গরু দান, জমি দান, ধাতু দান, তার অনেক বড় বড় গ্রহদোষ কেটে যায়, এটা জেনে রাখুন। এটা আমার মুখের কথাটা ঠাকুর বলছিলেন। মাকে বললাম তুমি একটা লোহা দান করো তো স্বামীর নামে। মা বলছে ঠিক আছে। সেই রাত্রিরে একটা লোহার অর্ঘ্য উনি আমাকে এই গুগল পে, ফোনপের মাধ্যমে পাঠিয়ে দিল। আমরা ঠিক আছে মা, আমি ভোরবেলায় আসনে
ঠাকুরের কাছে বসলাম। ঠাকুরের কাছে বসে আমি বললাম, ঠাকুরকে যা বলার বললাম, তার কাছে প্রার্থনা করলাম। ওই মায়ের স্বামীর নামে ঠাকুরকে একটা ভোগ রান্না করে ঠাকুরকে খেতে দিয়ে প্রার্থনা করলাম, দয়াল তুমি কৃপা করো, হে দীনবন্ধু, হে দিন দয়াল মালিক, তুমি ছাড়া যে কেউ নেই দয়াল, তুমি কৃপা করো ঠাকুর, দয়া করো দয়াল, ওই মায়ের স্বামীকে তুমি রক্ষা করো। ঠাকুরের কাছে নিবেদন করলাম, এইটুকু ঠাকুরের কাছে করেছিলাম মা। দা এই প্রার্থনা করার পরে ওই মাকে বললাম, মা ঠাকুরের কটা টোটকা আছে, এই জিনিসগুলো স্বামীকে খাওয়াও, দেখো কি হয়। মা বলছে ঠিক আছে দাদা। আর স্বামীকে মেডিকেল ওখান থেকে বাড়ি নিয়ে চলে আসো। তখন ওই মাকে যে যে টোটকাগুলো ঠাকুরেরই জিনিস খেতে বললাম, খেয়ে আজকে এই মাস দেড়েক হলো তার স্বামী এখন ডায়ালিসিস করে না বললেই চলে। এখন তার স্বামী অনেক অনেক ভালো আছে। তার স্বামীর সাথে আমার কথা হয়, গল্প করি, ফোন করে। তা এটা অসম্ভব সম্ভব তার দয়াতে হয়। আমি মাকে কদিন আগে ফোন করলাম, মা কর্তা কেমন আছে, তোমার কর্তা কেমন আছে? বলছে দাদা আগের থেকে অনেক ভালো আছে, তা এখনো একটু একটু কষ্ট আছে। হ্যাঁ আমাকে কথা বললো। আমি বললাম মা এত বছরের রোগ, দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, দুটো কিডনি অকেজ হয়ে গেছে, সেখানে তোমার স্বামী খাচ্ছে, বাথরুম পায়খানা করছে টচ্ছে, এটা কি ঠাকুরের দয়া না? বলছে না দাদা, অনেক অনেক। তাহলে তোমার স্বামীর যে ফাড়াটা ছিল সেই ফাড়াটা কেটে বেরিয়ে গেছে, এখন কিছুদিন সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে, এইটুকুই। তা আপনারা সবাই তো ভিডিওটা দেখছেন, বলুন যেখানে সবার শেষ ডাক্তার হাত তুলে নিল তখন আপনি কি করবেন? তাই একটাই রাস্তা আছে, এখন সবাই ঠাকুরকে নিজের পরিবারের একজন ভেবে ভালোবাসবেন, তাকে নিজের ঘরের লোক ভেবে ভালোবাসবেন, তাহলে তো সব পাবেন। এই যে আপনার স্তুতি করছেন, নাম ধ্যান করছেন, সৎসঙ্গ যাচ্ছেন, বাক্য শ্রবণ করছেন, ডিপি ওয়ার্কও করছেন, অথচ ঘরের অশান্তি কাটছে না, ঘরের অভাব কাটছে না, ঘরে ঝই ঝগড়া লেগে আছে। কেন? কেন বলতে নিয়ম পালন করছেন, নিয়ম পালন এক, আর ঠাকুরকে নিজের ভেবে ভালোবেসে ঠাকুরকে কিছু করা সেটা এক, দুটো দুই ধরনের আলাদা। আমি কিন্তু নিয়ম পালন করি না। আমি সকালবেলা এই যে বললাম ইষ্টভীতিটা কিভাবে ঠাকুরকে দিলে ঠাকুর খুশি হয়, আমি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখে নিন ঠাকুরকে কিভাবে ইষ্টভীতি দেবেন। এই পয়সা নিলাম, নিয়ে এই দু হাত দিয়ে চাপলাম, চেপে ঠাকুর কাছে বলি দয়াল তুমি কৃপা করে গ্রহণ করো, দয়া করে তুমি গ্রহণ করো ঠাকুর, কৃপা করে গ্রহণ করো। রাধা স্বামী, রাধা স্বামী, রাধা স্বামী, হে দিল দয়া মালিক তুমি কৃপা করে গ্রহণ করো। জুরু বলতে বলতে দু চোখ দিয়ে টপ টপ করে জুরু জল পড়ে। ঠাকুর তুমি কৃপা করে নাও, দয়া নাও প্রভু, গ্রহণ করো। আমি কিন্তু ইষ্টভীতির মন্ত্রও বলি না। এইটুকু যদি বলতে পারেন ভালোবাসে, ইষ্টভীতির মন্ত্র লাগবে না। শুনে রাখেন কেমন এইভাবে ঠাকুরকে ইষ্টভীতি দেবেন। সেই ইষ্টভীতির মধ্যে দু চোখ দিয়ে জল পড়ে যেন, তাহলে ভাববেন আপনার ইষ্টভীতি নিখুঁত হয়েছে। আর তা যদি না পড়ে জানবেন ইষ্টভীতি নিখুঁত হয়নি। আমি সকালে পয়সা নিলাম, জীব জগৎ যেমন কারণ করলো বা সবই তোমার দয়া লোক সকল পেয়েছি, আজ পর্যন্ত কর্ম আমি তোমার ভোগের লাগে ইষ্টভীতি অগ্রদিন সেজন্য কৃপা পাবি, ঠাকুর এনা গ্রহণ করো, এই রেখে দিলাম। এইটা নিয়ম পালন করেন, ম্যাক্সিমাম করেন, 90% লোক করে, ওই জন্য কিছু পাই না। তাহলে আমি ইষ্টভীতি ঠাকুরকে কিভাবে নিবেদন করি দেখলেন তো। আমি তো মন্ত্র বলি না,
তাকে ঘরের লোক ভাবি, বাবা ভাবি, বাবা তুমি কিন্তু গ্রহণ করো, কৃপা করে নাও দয়াল। আমি স্তুতি করি। ইষ্ট মানে কি? ঈশ্বরকে দিচ্ছি। ঈশ্বর আমার পিতা, আমার বাবাকে আমি ভালোবেসে খেতে দেবো। তার জন্য কি মন্ত্র লাগে? তার জন্য মন্ত্র লাগে না। মন্ত্রের মানেটা কি শোনেন। আজকে আমরা বলি না, এই মন তোকে দিলাম, এই মন তোকে দিলাম, মন তোর, মানে মন তোকে দিলাম, আমি মন দিয়ে ঠাকুরকে স্তুতি দিলাম, একে বলে মন্ত্র। আর ওই যে জীব জগৎ যেমন করো ওটা না, কিন্তু মন থেকে ঠাকুরকে দিলে এর নাম হচ্ছে মন্ত্র। বুঝেছেন? স্তুতি এইভাবে দেবেন। আর একটু অন্তত 20 মিনিট 25 মিনিট নাম ধ্যান করতে হবে। নাম ধ্যানটা করলে কি হয়, মাথার ব্রেনগুলো পরিষ্কার হয়, মাথা ঠান্ডা থাকে। হ্যাঁ, তারপর এই যে আমাদের ভিতরে আত্মা আছে, দেব আত্মা, তার খাওয়ার খোরাক তাকে খেতে দিতে হয়, তাহলে আত্মাটা ঠান্ডা থাকে। অত তখন আপনার মন অশান্তি লাগবে না, ঝুট ঝামেলা লাগবে না। এই হচ্ছে, এইভাবে স্তুতি করেন। আর ঠাকুরকে নিজের মতন আর একটা টুক, যেটা ঠাকুর বলে গেছিল, খালি এইটুকুই করেন, বেশি দরকার নেই। নিজের মতন খেতে দেবেন, যা রান্না বান্না করবেন তাকে ভালোবেসে দেবেন। কেমন? আলু সিদ্ধ ভাতই হোক, ডাল ভাতই হোক, আলু ভাজা ভাত দিয়ে তাকে দিয়ে বলবেন, দয়া এই জুটেছে, তুমি কৃপা করে খাও ঠাকুর, তুমি কৃপা করে খাও। তুমি তো বলেছ আমি তোর পরিবারের একজন, ওই ভালোবাসা দে না। এটা আমার কথা না, ঠাকুরের মুখের কথা। ঠাকুরের এই আদেশটাকে চেপে রেখে দিয়েছে কিছু ঋত্বিক ব্রাহ্মণরা। এইটুকু ঠাকুরকে যদি খেতে দিতে ঠিক ঠিক পারে, নিজের পরিবারের একজন ভাবেন। অনেকে খেতে দেয় না, ভয় পায়, যদি পাপ হয় আমার যদি ধ্বংস হয়। আর এদিকে দিন রাতে দীপিবাহ করছে, বাতি শ্রবণ করছে, মানে এত ভয় এদের, কি বলবো আর কি। এগুলো একটাও ঠাকুরকে ভালোবাসে না, তাই এরা কিছু পায়ও না। আমি ঠাকুরকে যদি খেতে দিই, তা আমাকে পুলিশ ধরে নিয়ে চলে যাবে? আপনারা বলেন, পুলিশ ধরে নিয়ে চলে যাবে না আমাকে ধরে কেউ ঠেকাবে? কারণ গোপাল ঠাকুরকে খেতে দেয় না। গোপাল ঠাকুরকে দিন বেলায় অন্ন ভোগ দেয়। বুদ্ধ ভগবানকে, বুদ্ধদেবকে অন্ন ভোগ দেয়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ছিল, সে ঘোষের বাড়ি, মুচির বাড়ি, কায়েতের বাড়ি কি খাইনি? সে ভগবানের তো দেখেই গেছে। শ্রী রামচন্দ্র ছিল, সে বনবাস যখন ছিল, বনবাসে এক বুড়িমা, সে কুল পেরে সেই কুল নিজে অর্ধেক খাচ্ছে, দেখছে কোনটা মিষ্টি, তারপর যেটা মিষ্টি সেই কুলটা, ওই এইটো কুলটা রামকে খাই দিচ্ছে, প্রভুকে খাওয়াচ্ছে। তো ভগবানরা তো দেখেই গেছে। আপনাদের হুঁশ জাগে না? আপনাদের শান জাগে না? হ্যাঁ, সারা সব ভিতুর দল কোথাকার, একটাও ঠাকুরকে ভালোবাসে না, খালি ঠাকুর কাছে নিয়ে তাল। ঠিক ঠিক নিয়ম পালন করবো যাতে সংসারটা আমার ভালো থাকে। কোনোদিন ভালো থাকবে না, জাল লিখে রাখার কথা আপনাদের। ঠাকুরকে নিজের মতন যতদিন না ভাববেন, নিজের পরিবার মতন তাকে খেতে না দেবেন, আপনাদের কোনদিন ভালো হবে না, কথাটা লিখে রাখেন। ঠাকুরকে তুলে শুনে রাখবেন, হবে না কেন হবে? ভালো হবে, যদি নিয়ম পালন করছেন হবে কিছুটা। 1 টাকায় 4 আনা পেলেন, 12 আনা ভালো হবে না। ওই একটু করে নিয়ে সুখে থাকেন আপনারা। আসলে আপনাকে বড় হতে চান না তো। ঠাকুরকে পাওয়ার যে কি আনন্দ, ঠাকুরকে পেলে যে কি আনন্দ শান্তি, সেগুলো আপনারা চান না, তাই পানো না। আর কি বলবো, সবার মঙ্গল হোক, ভালো হোক। সবাই ঠাকুরকে নিয়ে ভালোবাসুন, নিজের পরিবারকে ভাবুন, সব কিছু হবে। আজকে আর বেশি কথা বলবো না, এখানেই বলছি। আর 1 লাইন ঠাকুরের গান করব। কেমন আছো, কোথায় আছো, কোন সে দূরের পারে, তোমার কথা ভাবতে আমার প্রাণ যে আকুল করে। কোথায় আছো, কেমন আছো, কোন সে দূরের পারে, তোমার কথা ভাবতে আমার প্রাণ যে আকুল করে। বুকের মাঝে কি যে থাকে,
যখন থাকি একা, বুকের মাঝে কি যে থাকে যখন থাকি একা। আবার কবে আসবে দয়াল, কবে হবে দেখা। পূর্ণভূমি দেওঘরে আজ কতই স্মৃতি আঁকা। আবার কবে আসবে দয়াল, কবে হবে দেখা। জয় গুরু। সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন, আর ঠাকুরকে নিজের মতন খুব ভালোবাসবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন, বড় হবেন। এটাই ঠাকুরের ইচ্ছা ছিল। ঠাকুরের এই ইচ্ছাটাকে আপনারা সবাই ঠাকুরকে খুশি করেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।